আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার একদম বড় পর্যায়ের আয়াত 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতের তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আমাদের দেশের একটা কথা আছে, বই খাইলেও দিন যায়, সই খাইলেও দিন যায়, তবে এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনই নিয়ে যাবে সেই দিনের কাছে। মানুষ, আমাদের এই জীবনটা এখন কচু পাতার পানির মতো হয়ে গেছে। আপনারা পদ্মা নদীতে বাস পড়ে ফেসবুকে মিডিয়াতে দেখছেন না? এই মুহূর্তের ভিতরে কতগুলো মানুষ শেষ হয়ে গেছে। ওরা যদি জানতো যে পদ্মা নদীতে বাস পড়ে সে মরে যাবে, ডুবে যাবে, আমার মনে হয় 1 কোটি টাকা দিলেও ওই বাসে তারা উঠতে রাজি হইতো না। সুতরাং আমাদের পিছনে পিছনে যে আজরাইল ঘুরে, আমাদের সেই অনুভূতি নাই। আল্লাহ তুমি আমাদেরকে পরকালে কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া তৌফিক দান করিও। কে কখন চলে যায় বলাই যায় না। এই রমজানে আমরা রোজা রেখেছি, ঈদ করেছি, আগামী রমজান যে আমি আপনি বাঁচবো এটার কোনো গ্যারান্টি নিঃশ্বাসের বিশ্বাস নেই। আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ভালো হয়ে চলতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। তা আসুন, আমি এই আয়াতের যত অংশ যতবার তেলাওয়াত করি, আপনারা তেলাওয়াত করতে রাজি আছেননি? আমার মনে আছে যখন ছোট ছিলাম, আমাদের এলাকায় যখন ভোট আসতো, আনারস মার্কায় যার মার্কা হইতো, খুব ভালো লাগতো মিছিল করতে, যত ছিবে তত রস, মার্কাটা আনারস। সুতরাং যত পড়ে তত সোয়াব, সেটা হইল আল্লাহর কোরআন। পড়লেই সোয়াব, ফেরাউনের না পড়লেও সোয়াব আছে, কারণ কোরআনের সাথে এই শব্দটা মিলছে। তা আসুন, আমি এই প্রথম অংশটা একটু পড়ি, আপনারা আমার সাথে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু, আল্লাহ, লা ইলাহা, নাই কোনো প্রভু, যার ইবাদত বান্দা করবে, সেজদা দিবে, সেই সেজদার মালিক, ইবাদতের মালিক কোনো প্রভু নাই। ইল্লা হুয়া, তবে এই মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে এই কপাল, যিনি পাওয়ার যোগ্য, সেজদা যিনি পাওয়ার যোগ্য, তিনি হইলেন একমাত্র, কেবলমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া। এবার যে যত বড়, তার যোগ্যতাও তত বড়, তার বেতনও তত বেশি। আর যে যত ছোট, তার যোগ্যতা কম, বেতনও কম, মান সম্মানও কম। সুতরাং যেই আল্লাহ তাআলা গোটা মানব জাতির, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ইসরাফিল আলাইহিসসালাম পর্যন্ত, এই জমিনে যতদিন মানুষ আল্লাহকে সেজদা দিবে, যুগে যুগে কালে কালে সব সেজদার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহর কি যোগ্যতা দরকার নাই? অবশ্যই যোগ্যতা লাগবে, নয় এত সেজদার মালিক কেন হবে? এবার আল্লাহ তাআলার কি যোগ্যতা, কি কোয়ালিটি, আল্লাহ তাআলা নিজেই বলতেছে। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলার 1 নম্বর যোগ্যতা হইল, কোয়ালিটি হইল আল হাই, চিরঞ্জীব। আর আমরা যারা আছি, আমরা কিন্তু চিরঞ্জীব নয়। আমরা এখন আছি, আগামী 50 বা 100 বছর পরে এখানে আমরা যারা আছি, ছোট বাচ্চা সহ 100 বছর পরে এখানে আমরা কেউ দুনিয়াতে থাকার সম্ভাবনা নাই। 100 বছর পরে সম্ভাবনা খুব ক্ষীণ। সুতরাং আমরা এখন আছি, আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম না। তখন এই এলাকায় মানুষের বসবাস ছিল, আবার 200 বছর আগেও মানুষ ছিল। সুতরাং মানুষ ছিল, মানুষ আছে, মানুষ থাকবে, তবে এক মানুষ নয়। কিন্তু এমন এক আল্লাহর আল্লাহ,
যে আল্লাহ আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এমনকি এমন এক সময় আসবে সব শেষ হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজা লাহা ও আখরাজাতিল আরদু আসকা লাহা, সেই মুহূর্তে সব শেষ। কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা জুল জালালে ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে, তবে একজন থাকবে, তিনি কে? আল্লাহ। সুতরাং সেই আল্লাহ যদি থাকতে হয়, আল্লাহ হাইয়ুন, চিরঞ্জীব হতে হবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, রে বান্দা, তোমরা যে আমার ইবাদত করো, আমাকে সেজদা দাও, এটার কারণ হইল আমি কখনো মরি যাই না, আগেও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবে। সুতরাং আমাকে মাইনাস করে অন্য কারো কাছে দন্না দিও না, মাথা নত করিও না, একমাত্র মাথা নত করিবা আমার কাছে, কারণ আমি অলওয়েজ আছি। আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। দেখুন, স্থায়ী থাকার বিভিন্ন সুরুত আছে। এখানে আমরা যারা বয়স্ক আছি, আমরা একসময় ছোট ছিলাম না, ছোট বাচ্চা ছিলাম, এরপরে যুবক হয়েছি, এখন আস্তে আস্তে দাঁড়ি টানি চুল পাকতেছে, বুড়া হইতেছি। সুতরাং বাচ্চা অবস্থায়ও ছিলাম, আবার বুড়া অবস্থায়ও আছি, জোয়ান অবস্থায় ছিলাম, তিনও থাকা এক। জোয়ান অবস্থায় যে ছিলাম, শরীরে শক্তি ছিল, কাজ করতাম, রুজি করতাম, ফুটবল খেলাইতাম, ঝগড়াঝাটি হইতো তো। কিন্তু বুড়া যদি হয়, তখন বেল শেষ, তখন আটতে 4 পা লাগে। জোয়ান কালে হইল 2 পা, আর আরো বুড়ো হয়ে গেলে 3 পা, একটা লাঠি। আরো বুড়ো হইলে কয়টা লাঠি? 2টা। তাইলে একদম বুড়ো মানুষ যারা, তাদের কয় পা? 4 পা। 2 পা আর 2 লাঠি, লাঠির উপর বরকত দিয়ে হাঁটে। সুতরাং আল্লাহ তাআলা বলেন, কাইয়্যুম মানে হইল এমন ভাবে থাকা যে সবসময় যুবক, যার কোনো বার্ধক্যও নাই এবং শিশুকালও নাই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন কাইয়্যুম, তার মানে হলো আমি সব সময় এক অবস্থা আছি, আমার বাল্যকালও নাই, শিশুকালও নাই, বুড়াকালও নাই। এই কারণে বলছেন আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম।